নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সুজি আর আলু দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলি আপনারা চাইলে খুব সহজেই সন্ধ্যাবেলায় টিফিনে তৈরি করতে পারবেন। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে। জিরেটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি। আমি এখানে 6 থেকে 7টা নাস্তা তৈরি করব, তাই 1 কাপ সুজি দিয়ে দিলাম। আপনারা যদি আরেকটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে সুজির পরিমাণটা বাড়িয়ে নেবেন। ভালো করে সুজিটাকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। খুব বেশি ভাজবেন না, যেন সুজিটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এখন সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আমি যতটুকু সুজি নিয়েছি তার ডাবল দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর তখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন। লোতে রেখে সুজিটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তাহলে দেখবেন সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে আর জলটাও ভালো করে শুকিয়ে যাবে। যখন এরকম সুজিটা নরম হয়ে যাবে আর একদম জলটা শুকিয়ে এরকম একটা ডোতে তৈরি হবে, তখনই একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে। এখন আমি সুজির ডোটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে রেখে দেবো, তাহলে সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে যাবে। অন্যদিকে কড়াইটা ধুয়ে চুলার উপর আবার বসিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। জিরেটা হালকা একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। একটা গাজর এইরকম ভাবে কেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব অল্প একটু টমেটো কুচি, একদম সামান্য পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন ভালো করে সবগুলি উপকরণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে। সবজিগুলো একটু সময় ভেজে নেবার পর স্বাদ মতো দিয়ে দিলাম নুন। 1 চামচ দিয়ে দিলাম চাট মশলার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম ম্যাগি মশলা। এখন অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে অন্য মশলাও অ্যাড করতে পারেন, যেমন আমচুর পাউডার, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিয়েছি আর একটু সময় ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলিকে আমি হাত দিয়ে আগে থেকেই ভালো করে ভেঙে নিয়েছিলাম। আপনারা চাইলে আলুগুলি গ্রেট করেও দিয়ে দিতে পারেন। এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতা কুচি মিশিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর খুব ভালো করে পুরটা ঠান্ডা করে নেব। এখন একটা বাটির মধ্যে ছোট মেজারিং কাপ মেপে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটাও দিয়ে দিতে পারেন। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। অল্প কিছু আস্ত জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন ভালো করে শুকনো অবস্থায় সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে, খুব বেশি পাতলা করে তৈরি করবেন না, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। দেখুন এইরকম ভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি সুজির ডোটা নিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি যখন সুজির ডোটা রান্না করেছিলাম তখন কিন্তু একদমই নুন দিইনি, তাই স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। ভালোভাবে সুজির সঙ্গে নুনটা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে যখন সুজির ডোটা রান্না করেছেন তখনই নুনটা দিয়ে দিতে পারেন। ভালোভাবে নুনটা মিশিয়ে নেবার পর একটা চপিং বোর্ডের উপর সুজির ডোটা নিয়ে নিলাম। আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর এভাবে একটু চেপটা করে রুটির মতো বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন এরকম ভাবে বেলে নিলাম। এখন এরকম একটা বাটি দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন বা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে ভালো করে কেটে নেবার পর চারপাশের সাইডের এক্সট্রা অংশটুকু তুলে নিচ্ছি। এখানে আমি 4টে লুচির মতো কেটে নিয়েছি। এখন এক একটা লুচির উপর হালকা একটু এভাবে প্রেস করে একটু বড় করে নিচ্ছি। তারপর অল্প একটু আলুর পুর নিয়ে এইভাবে ডিমের মতো তৈরি করে নেব। তারপর সুজির লুচিটার মাঝখানে দিয়ে এইভাবে প্রেস করে ফোল্ড করে নেব। দেখুন একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলি নাস্তা আলুর পুর দিয়ে তৈরি করে নেব। এখানে আমি 6 থেকে 7টা নাস্তা বানিয়ে নিলাম। এখন ময়দার ব্যাটারটা নিয়ে নিয়েছি, ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর একটা নাস্তা ময়দার ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে
কোট করে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। তারপর গরম তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিতে হবে, আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে সবগুলি নাস্তা ময়দার ব্যাটারের মধ্যে কোট করে দিয়ে দেবেন। সবগুলি নাস্তা একসঙ্গে ভাজা যাবে না, তাই প্রথমে 4টে নাস্তা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আর যখন নাস্তাগুলি ভাজবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর নাস্তাগুলিও ক্রিস্পি তৈরি হবে। দেখুন প্রথম বেচে 4টে নাস্তা ভেজে নিয়েছি, এইভাবে অন্য নাস্তাগুলিও ভেজে নেব। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।